ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ঘুরে গেছে বৈশ্বিক ভূরাজনীতির দাবার গুটি। আমূল বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দৃশ্যপট। আসছে ২০ জানুয়ারি মন্ত্রিসভায় শপথের পর কি কি কাজ হাতে নিতে পারেন ট্রাম্প, সেটি নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন, যে কোনো কিছু ঘটতে পারে, এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি। এর আগেও ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের গলার কাটা ইরান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ধুঁকতে থাকা ইরানকে নিয়ে স্বস্তিতে নেই ওয়াশিংটন ও তেল আবিব। তাদের ভয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান, করবে পাল্টা হামলা। আর তাই ইরানকে নিয়ে নতুন এক ছক কষেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হামলার টার্গেট ইরানের পরমাণু স্থাপনা। নাম প্রকাশ না করেই প্রভাবশালী ওয়াল স্ট্রিট জার্নালকে এই কথা জানিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ একটি সূত্র। ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সই করে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সংরক্ষণ প্রকল্প থেকে সরে আসার কথা ছিল তেহরানের। পরিবর্তে খামেনি প্রশাসনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। যদিও ক্ষমতায় আসার পর থেকেই ইরান বিদ্বেষী আচরণ শুরু করে ট্রাম্প। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে আনেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনীতিকে পঙ্গু করতে ইরানের ওপর আরোপ করা হয় নানাবিধ নিষেধাজ্ঞা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইরানের উপর জোরদার চাপ প্রয়োগের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন ট্রাম্পের মিত্ররা, যার নাম দেয়া হয়েছে ম্যাক্সিমাম প্রেশার টু পয়েন্ট ও স্ট্র্যাটেজি। এর আওতায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে পশ্চিমা দেশগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও ফোন আলাপ সেরেছেন ট্রাম্প। এরপর থেকে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না তারা, এমনভাবেই নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন ট্রাম্প। যদিও দিনের পর দিন ইরান যেভাবে শক্তিধর হয়ে উঠেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকাও। এরই মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে রেখেছে দেশটি। ইসরায়েলের দাবি, পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে ইরান। এতে ইরান সফল হলে তা হবে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই বন্ধুকে বাঁচাতে মরিয়া ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নিয়েছেন। নিষেধাজ্ঞা বা কূটনীতি নয়, বরং ইরানে আগে ভাগে বিমান হামলা চালাতে পারে। তবে ইসরায়েলকে দিয়েই ইরানের ওপর হামলা চালাবেন ট্রাম্প। প্রধান টার্গেট নাতাঞ্জ পরমাণু কেন্দ্র, এরপর ফার্দো ইস্পাহানের পরমাণু কেন্দ্র। পরিস্থিতি বেগতিক হলে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালাবে আমেরিকাও। এভাবেই ইরানের ২০ দাঁত ভেঙে দেয়া সম্ভব বলে বিশ্বাস ট্রাম্প শিবিরের। ট্রাম্প টিমের কিছু সদস্য ইরানের পরমাণু কেন্দ্রে হামলার বিষয়টিকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবছে। বিশেষ করে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর লেবানন ও ফিলিস্তিনেও ইরানি প্রক্সিরা দুর্বল হয়ে পড়েছে। এতে সামগ্রিকভাবে এই অঞ্চলে ইরান অনেকটাই একা হয়ে পড়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। যদিও হামলার এমন ভাবনা প্রাথমিক পর্যায়ে বলেও প্রতিবেদনে দাবি করেছে গণমাধ্যমটি। জোহরা চৌধুরী সেতু, ৭১।